তরুণীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে এবং বিষয়টি গোপন রাখার জন্য তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আশ্বাস দিয়েছিলেন কোটিপতি বানিয়ে দেওয়ার। এমন দাবি করেছেন গাজী নজরুলের ব্যক্তিগত গাড়ি চালক ওবায়দুর রহমান। 24 জুলাই সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা হয় ওবায়দুর রহমানের। তিনি এরই মধ্যে গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। সাতক্ষীরা 4 আসনের জামাতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটিতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যায়। আলোচনায় আসার পর গাজী নজরুল জানান ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। গাজী নজরুল তখন অভিযোগ করেছিলেন 13 জুলাই তরুণীর বাবার অফিসে তাকে জিম্মি করে 1 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওবায়দুর রহমান। ভিডিও ফাঁসও তিনিই করেছেন। অন্যদিকে 21 জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেন ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেন গাজী নজরুলের সঙ্গে ভাগ্নের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহের জেরে 14 জুলাই তার ওপর হামলা চালানো হয়। ওবায়দুর দাবি করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তরুণীর পল্লবীর ভাড়া বাড়িতে যাতায়াত ছিল গাজী নজরুলের। ওবায়দুর আরও দাবি করেন ভাগ্নের সঙ্গে গাজী নজরুলের সম্পর্কের বিষয়টি জানতে পেরে সেটি পরিবারের সামনে তুলে ধরেন তিনি। তখন তরুণীর বাবা মা তা গোপন রাখতে চান। তার বোনের স্বামী বলেছিলেন এমপিকে হাতে রাখতে হবে, 5 বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে। বোন জামাইয়ের কাছে যাই যে এই বুড়া 76 বছরের বুড়া তোমার ঘরে যে জায়গা দিছো তো তোমার মেয়েকে ব্যবহার করতেছে, ভোগ করতেছে। আমার বোন জামাই বললো আমার মার সামনে যে এমপিকে হাতে রাখতে হবে, আমাদের এই 5 বছরের মধ্যে আমাদের অনেক কিছু করে নিতে হবে, আমাদের অনেক কাজ, আমাদের এই কন্ট্রাক্টারি এই সেই ওই ব্যাংক ওই যে লোক দেখাইছে। তা আমি ঘৃণায় আমি না থেমে গেলাম, একদম থেমে গেলাম যে কথা কিভাবে বলে। এই কিছু করে নেওয়ার তথ্যও দেন ওবায়দুর রহমান। তিনি বলেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কিছুদিন পরেই প্রথম শ্রেণীর ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল। কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব গাজী নজরুলই নেন। এমপি একটা প্রথম শ্রেণীর কন্ট্রাক্টারি লাইসেন্স করে দেয় আর বলে যে তুমি টেন্ডার সাবমিশন করো, টেন্ডারে কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। তরুণীকে সংসদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দাবি ওবায়দুরের। তিনি বলেন মেয়েকে বলা হতো সংসদে চাকরি দেওয়া হবে আর বাবাকে বলা হতো বড় বড় কাজ দেওয়া হবে। এই লোভ দেখিয়েই পুরো বিষয়টি চলছিল। ওবায়দুর রহমানের দাবি গত 20 জুন এমপি হোস্টেলে গিয়ে গাজী নজরুল ইসলামের কাছে ভাগ্নের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি। তখন গাজী নজরুল মতোয়া বিয়ের ফতোয়া দিয়ে সম্পর্কটি বৈধ বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। এরপর মুখ বন্ধ রাখতে গাজী নজরুলের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওবায়দুর। তার ভাষ্য, তাকে বলা হয়েছিল এমপি ঢাকায় থাকলে তিনি ওই গাড়িই চড়বেন আর বাকি সময় গাড়িটি নিজের মতো ব্যবহার করে আয় করতে পারবেন ওবায়দুর। পাশাপাশি তাকে এমপির APS2 সহকারী একান্ত সচিব হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। ওবায়দুর বলেন আমি যখন সবকিছু জেনে যাই তখনই আমাকে এসব প্রলোভন দেখানো হয়। আমি যখন সব ঘটনা জেনে গেছি তখন সে আমাকে APS2 হিসাবে আমাকে নিয়োগ দেয়। এই ঘটনা মানে আমাকে ওই গাড়িটাও আমাকে দেয় যে তুমি এই গাড়িটা আমি ঢাকা থাকাকালীন তুমি চালাবা, বাকি সময় হলো গাড়িটা তোমার, তুমি উবারে হোক রেন্টেকারে হোক ভাড়াটা মারবা বা গাড়িটা তোমার। যাক আমি এই তারই অপকর্ম সব জেনে যাওয়ার পরে আমি যখন তার উপরে ক্ষিপ্ত হই তখন সে আমার মুখ বন্ধ করতে এই অফারটা দেয়। ওবায়দুরের এসব বক্তব্যের বিষয়ে জানতে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে প্রথম আলো, তবে তার ব্যক্তিগত নম্বরটি বন্ধ পাওয়া যায়। নৈতিক লঙ্ঘনের কারণে জামাতে ইসলামী এরই মধ্যে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।